বাবা, মা, কোথায় গেলে তোমরা? আর দেখে যাও কে এসেছে। কে? বাজান কেমন আছো বাজান? আমি ভালো আছি। বাবা কেমন আছে? আছেন? আমাদের বয়স হয়ে যাচ্ছে, এই ভালো এই মন্দ আছে আর কি। বাবা তোর আসতে কোনো অসুবিধা হয় নাই তো? তোরে আমরা কতবার করে কইলাম যে আমরা একটা গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে যাই তোরে নিয়ে আসি, তুই তো না করলি। আর এদিক দিয়ে যদি একটু টাইপ যাইতো লগে তাহলে তোর কত সাহায্য হইতো না? মা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। আর এত বছর পর দেশে আসলাম, বাসে তো কখনো ওঠা হয় না। বাসে আসতে আসতে আমি লং জার্নিটা খুব এনজয় করেছি মা, আমার কোনো অসুবিধা হয়নি। এই গরমে কেউ বাসে লং জার্নি করে আসে, এটা তো কেউ আনন্দ পায়? এটা তো তোর একটা বিরক্ত লাগে। মা, আমার কোনো অসুবিধা হয়নি। বাবা, তোমার শরীরটা এখন কেমন আছে? তোর বাপে তার নিজের শরীর ভালো থাকতে দিলে না সে ভালো থাকবে। তারে ডাক্তার যেসব খাওয়ান খাইতে নিষেধ করছে তার সেগুলা না খাইলে তার দিন চলে না। আর ওষুধপত্র তো সে কিছুই ঠিক মতো খায় না। বাবা, এসব আমি কি শুনছি? আরে তোমার বয়স হচ্ছে, এখন এসব করলে চলবে? বাজান, তোর মায়ের কথা শুনিস না তো, তোর মায়ের কথা বাদ দে, তোর কথা বল। তোর কি ব্যারিস্টারি পড়াটা ঠিকঠাক ভাবে শেষ করতে পারছস তো? বাবা, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে শেষ করেছি। আলহামদুলিল্লাহ। তুই বাজান, আর কিন্তু ওই বিদেশটি দেশে যাওয়ান যাবো না, দেশেই থাকতে হইব। বাজান রে, এইটা আমার অনেক দিনের স্বপ্ন। আমার পোলায় ব্যারিস্টারি পাশ করব, বড় ব্যারিস্টার হইব, ঢাকা কোর্টে বড় বড় কেস লড়বো। এটা আমার অনেক দিনের স্বপ্ন রে বাজান। বাবা, আমি আর দেশের বাইরে যাচ্ছি না, আমি এখন থেকে দেশেই থাকবো আর এখানেই সব প্র্যাকটিস করবো। আচ্ছা, তোমরা কি বাপ্পাটাকে এই উঠানে দাঁড়ায় দাঁড়ায় খালি কথা কইবা? পোলাটা কত কষ্ট করে এত দূর থেকে আইছে, ওর কষ্ট হইছে না? চল বাবা ভিতরে চল। কাজল, কই গেলি? তাড়াতাড়ি ঠান্ডা এক গ্লাস শরবত বানা। এই কাজল, কই যেতেছস? এই নোংরা অবস্থায় ব্যারিস্টার বাবু তোরে দেখলে জীবনেও তোরা তো শরবত খাইবো না। তাইলে এখন কি করতে হইব? নতুন জামা কাপড় পরতে হইব। যাই, একটা পরিষ্কার জামা কাপড় পইরা একটু সাজুগুজু করে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? জি, আমি কাজল। ব্যারিস্টার বাবু, আপনার লেগে শরবত আনছি। থ্যাংক ইউ। তুমি কাজল? হ, আমি কাজল। আপনি আমারে সেই ছোটবেলা দেখছিলেন, এখন তো আমি অনেক বড় হয়ে গেছি। অনেক বড় হয়ে গেছে, আর বড় হওয়ার সাথে সাথে অনেক সুন্দরও হয়ে গেছে। কেন, আগে সুন্দর ছিলাম না? আরে গর্ধব, আমি কি তোমাকে তাই বলেছি নাকি? যখন তোমাকে দেখেছিলাম তখন তো তুমি অনেক ছোট ছিলে, পুচকি একটা মেয়ে ছিলে।
এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। থ্যাংক ইউ। আরে কি করতেছো তুমি? আমি আপনার জুতোটা খুইলা দিই। আরে না না, পাগল হয়েছো নাকি তুমি? আমার জুতা আমি নিজেই খুলতে পারবো, তোমার খুলতে হবে না। উঠো উঠো উঠো। না না ব্যারিস্টার বাবু, আমি থাকতে আপনি জুতো খুলবেন কেন? আপনার জুতো আমি খুলে দিতেছি, আপনি দাঁড়ান। আমি তোমাকে কি বলছি, আমার জুতা আমি নিজে খুলতে পারবো কাজল, তোমাকে খুলে দিতে হবে না। উঠো উঠো। কেন ও তোর জুতা খুলবো না কেন? ও হয়েছে আমগো বাড়ির কাজের মেয়া। আমগো সবার সব ধরনের কাজ করা হয়েছে ওর কর্তব্য, ও তাই করবো। আচ্ছা মা, তুমি সব কি বলছো? কাজল আমাদের বাসায় কাজ করে, তার মানে এই না যে সে কাজের মেয়ে। আর তাছাড়া তুমি ওকে যেভাবে কথা বলছো, আমার তো মনে হচ্ছে তুমি ওকে অপমান করতেছো। মা, বিদেশে পড়াশোনা করেছি, আমি ওখানেই শিখেছি কোনো কাজই ছোট না। বিদেশে সব কাজকে মানুষ সম্মানের চোখে দেয়। তোর বিদেশি নিয়ম নীতি তোর বিদেশে যায় খাটাইস, এটা বাংলাদেশ। এখানে যে যেমন কর্ম করব সে তেমন সম্মান পাইব। আচ্ছা মা, তুমি এইভাবে কেন কথা বলছো? আজকে কাজলের বাবা মা যদি বেঁচে থাকতো, তাহলে তো আর আমাদের বাড়িতে কাজ করতে হতো না। ও নিশ্চয় ওর বাবা মায়ের কাছেই থাকতো। ওর বাপ মার কাছে থাকলে কি এমন হইতো? ওর বাপে তো চালায় ব্যান, আর ওর মায়ের তো মানুষের বাসায় কাজ করতো। কিরে, তুই এরকম নতুন পোশাক পরা, চোখে মুখে রং লাগায়া, এসব কি? হ্যাঁ, এসব কি? এগুলো করে তোর কি, তোর মতলবটা কি কত? আমার কোনো মতলব নাই চাচি। ব্যারিস্টার বাবু 10 বছর পর দেশে আইছি, আপনারা কি সুন্দর সাজুগুজু করছেন, তাই আমিও একটু সাজুগুজু করছি। ওরে আমার ভিআইপি মানুষ রে, আমরা সবাই ভালো কাপড় চোপড় পরছি দেখা উনিও ভালো কাপড় চোপড় পরছে। আচ্ছা মা, তুমি কিন্তু ওকে ছোট করে কথা বলতেছো, ওকে অপমান করে কথা বলতেছো। এই তুই চুপ থাক। আর এই তুই যতদিন তুই আমার বাড়িতে থাকবি ততদিন এইসব পোশাক আশাক আর এইসব সাজুগুজু করে থাকতে পারবি না, বুঝছ? ঠিক আছে চাচি, আমি আর সাজুগুজু করবো না, এমন থেকে ময়লা জামা কাপড় পরে থাকবো। এখন যা, যা টেবিলে খাবার দে যা। আর তুই চাকর বাকরের বেশি প্রশ্রয় দিস না, এগুলো যায় মাথায় সইরা বসে। চাকর বাকরের সাথে চাকর বাকরের মতোই ব্যবহার করবি। এখন যা, যাই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নি। খালামণি, খালামণি, আমরা চলে এসেছি। খালামণি, খালামণি, আরে তাই তোরা চলে আসছস? খালামণি, শায়ান কি বাড়িতে চলে আসছে নাকি আমি গাড়ি দিয়ে ওকে আনতে যাব? আরে না, তোর আর যাইতে হইব না, ও কোন সময় চলে আসছে। চাচি, ব্যারিস্টার বাবুরে গোসল করার জন্য গরম পানি দিছি, এমন কি টেবিলে খাবারটা দিমু? খালামণি, এই মেয়েটা চিনলাম না তো, শায়ানের সাথে আসছে নাকি? আরে না, ও সায়নের সাথে আইতে যাবো কেন? হ্যাঁ, ও তো এলাম গো বাড়ির কাজের মেয়ে কাজল। কাজল? এই মেয়ে, তুই না এবার কাজের লোক? কাজের লোক হয়ে এত সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর মতলবটা কি? হ্যাঁ, না না, আমার কোনো মতলব নাই। ব্যারিস্টার বাবু আইব দেখা বাড়িতে সবাই সুন্দর জামা কাপড় পরছে, তাই আমিও পরছি। আমার ভুল হয়ে গেছে, আমি আর পরবো না। এখন এই মুহূর্তে যে ভালো কাপড় চোপড় মুখের সাজগোজ ধুয়ে আয়। আর কোনোদিন যদি তোকে আমি দেখি তুই এইভাবে সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছিস, চুলের মুঠি ধরে লাথাইতে লাথাইতে বাড়ি থেকে বের করবো, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর নতুন জামা কাপড় পরবো না, টেবিলে খাবারটা দিয়ে নেই, তারপর আবার ময়লা জামা কাপড় পরবো। খালামুনি, আমি সায়নের কাছে যাচ্ছি। তোমার এই কাজের মেয়ে শায়ানকে পটানোর জন্য কি কোনো কুমতলব করতেছে? কি সব আজে বাজে কথা কইতেছিস তুই? সায়ন বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে আইছে, ওর মতো একটা পোলা কি এরকম কাজের মেয়ের প্রতি দুর্বল হইব? এই ভেবে যে তুমি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতেছো, আর ওই রূপবতী যুবতী সুন্দর করে সাজগোজ করে তোমার ওই বিদেশ ফেরত ব্যারিস্টার ছেলেকে বিয়ে করে তোমাকে আর এই যে আমাদের সবাইকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। কি কইতাছিস তুই এগুলা? আমার তো এখনই ভয়ে হাত পা কাঁপতাছে। তাই বাবা, তুই যেমনে পারস, যত তাড়াতাড়ি পারস তুবার সায়নের বিয়ার ব্যবস্থাটা কইরা দে বাবা। খালামণি,
তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু এ বাড়িতে চলে এসেছি, আমি সব সামনে নেব। তুমি শুধু তোমার ওই বড় স্বামীটাকে সামনে। আর শোনো, এই মেয়েটাকে যদি ঠেকাইতে না পারে তাহলে কিন্তু ছেড়ে তোমার হাত ছাড়া, সাথে সাথে তোমার এই রাজপ্রাসাদও হারাবো। আমি ছেলে এই বাড়ি কোনোটাই হারাইতে চাই না। তুই কিছু একটা কর বাবা। ক্ষুধা পেট নিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। আমার অনেক ক্ষুধা লাগছে, আগে খাইতে দাও, খেয়ে নেই, তারপর দেখা যায় প্ল্যান করবো কি দিয়ে কি করার। চল। আয় আয় করতেছি। আরে ভাই, মাত্র বাসায় ফিরে আমি ফ্রেশ ট্রেশ হলাম। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে তোকে ফোন দিচ্ছি, কেমন? ওকে ওকে, ঠিক আছে, বাই। আরে এই কে কে আমার চোখ ধরেছে? কে? বলো তো কে? আরে কিভাবে বলবো আমি কে? চোখ ধরে রাখলে ছাড়ো, আমার চোখ ছাড়ো। না না না, আমি ছাড়বো না। আরে ধুর, ছাড়ো তো। ও তুমি? আচ্ছা, তুমি এত নির্লজ্জ কেন? তুমি তো দেখছি সেই ছোটবেলার মতোই নির্লজ্জ আছো। আর আমি যে তোমার হবু বর, এ কথা তোমাকে কে বলেছে? কে আবার? খালামণি, মানে তোমার আম্মু বলছে। খালামণি বলছে তুমি দেশে আসার 7 দিনের মধ্যে তোমার আর আমার বিয়ে দিবে। আর তোমার আর আমার বিয়ে দিতে পারলে খালামণি একদম নিশ্চিন্ত। এই মেয়ে, আমি এনফ ম্যাচিউরড, ওকে? আমার মা আমাকে বললো আর আমি তোমাকে বিয়ে করে নিলাম, ব্যাপারটা কিন্তু সেরকম না। বুঝতে পারছো তুমি? আমি কিচ্ছু বুঝতে চাই না। খালামণি আমাকে 10 বছর ধরে স্বপ্ন দেখাচ্ছে তোমার সাথে আমার বিয়ে দিবে। আমি শুধু তোমারই বউ হতে চাই, আর আমি শুধু তোমারই বউ হব। আরে কি আজব পাবলিক রে ভাই, মানে জোর করে তুমি আমার বউ হতে চাও নাকি? এই মেয়ে শোনো, তুমি কি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছো? তাহলে এই স্বপ্নটা না এখানে না, এই স্বপ্নটা তুমি তোমার বাসায় যেয়ে দেখো, পাইচারি করতে করতে দেখো। বাট খবরদার, আমার রুমে আমার পারমিশন ছাড়া তুমি ঢুকবে না, ক্লিয়ার? ধুরো, স্বামীর ঘরে স্ত্রীর ঢুকতে বুঝি অনুমতি লাগে? ভীষণ নির্লজ্জ মেয়ে তো তুমি। ব্যারিস্টার বাবু, চাষি আপনারা খাইতে রাখছে, খাবারটা ঠান্ডা হয়ে যাইতেছে। এই চাকরানির বাচ্চা চাকরানি, আমি আমার হবু বরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, আর তুই এখানেও চলে আসছিস কাবাবে হাড্ডি হওয়ার জন্য? এই যে এক্সকিউজ মি, কি বলে তুমি? আমি তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি? হাউ ফানি! মানে আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি তোমার হাজবেন্ড যে তোমার সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করবো? ব্যারিস্টার বাবু, আমি চলে গেলাম, আপনি তাড়াতাড়ি খাইতে এসে। এখন তো যাবি, যা ডিস্টার্ব করার তা তো করেই ফেলছিস। খুব ভালো করেছে। এখন যদি তোমার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয় তাহলে আমার ওই যে কোল বালিশটা আছে না, কোল বালিশের সাথে করে, ওকে? হয়েছে। আর লাগবে না। আচ্ছা কাজল, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথে বসে যাও, আমরা একসাথে খেয়ে ফেলি। এটা তুই কেমন কথা কইতেছস? ও আমগুলোকে খাইতে পারবো মানে? ও এসে আমগো বাড়ির কাজের মেয়া। ও কি আমগুলোকে বসে টেবিলে খাইবে, কি কেমন দেখা যায়? কেমন দেখা যায় মানে? আরো খায় না তো কি হয়েছে, খাবে, সমস্যা কোথায়? খালামণি, তোমার ছেলে এগুলো কি বলছে? এই কাজের মেয়ে যদি আমাদের সাথে বসে খায়, আমরা কিন্তু টেবিল থেকে উঠে যাব। তো চলে গেলে চলে যাও, তোমাকে না করেছে কে? উঠে যাবো মানে? দেখেছো খালামণি, একটা কাজের মেয়ের জন্য তোমার ছেলে আমাদেরকে টেবিল থেকে উঠে যেতে বলছে। তোমার ছেলে যদি এরকম করতে থাকে না, তাহলে কিন্তু আমরা বাড়ি ছেড়ে চলে যাব। কি ব্যাপার, বসে আছো কেন? যাও, বাড়ি থেকে চলে যাও। তোমাকে নিষেধ করেছে কে? খালামণি, তুমি এখনো কিছু বলবে না? ছায়ান, তুই কিন্তু বাড়িতে আসার পর থেকে এই কাজলরা নিয়ে কিন্তু খুব বেশি আতিঙ্ক্ষেতা করতেছস। ও আমগোর সাথে বসে খাইবো কেন? আমগো সবার খাওয়া শেষ হয়ে যাব, তারপর ও যায় খাইবো, কিন্তু খাইবো তাও পান করে বসে, ডাইনিং টেবিলে না। আচ্ছা মা, আমরা সবাই তো রক্ত মাংসে গড়া মানুষ, তাই না? আমরা সবাই যদি রক্তে মাংসে গড়া মানুষই হয়ে থাকি, তাহলে এক টেবিলে বসে খেতে সমস্যাটা কোথায়? রক্ত মাংসে গড়া মানুষ হলেও ও একটা ছোট লোক, গরিব ফকিন্নি। ওর স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস যায়? আমি একটা জিনিস বুঝতেছি না, মানে এই কাজের মেয়েকে নিয়ে তুমি এত মাথা ঘামাইতেছো কেন শায়ান? সমস্যা কি তোমার? শায়ান, কাজলের বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, তুবাকে নিয়ে ভাবো। তোবাকে নিয়ে ভাববো মানে? তোবারে নিয়ে ভাববি, কারণ আমরা সবাই মিলে ঠিক করছি তোবার সাথে তোর বিয়ে দিব। এর জন্য তোর চিন্তা ভাবনা ধ্যান ধারণা যা কিছু আছে সব তোবা কেন্দ্রিক হইতে হইব। আচ্ছা মা, এখানে আমরা খাবারের বিষয় নিয়ে কথা বলছি, তুমি হঠাৎ করে বিয়ের ব্যাপারটা কেন টানতেছো? আশ্চর্য। এখানে আসছো তো হনের তো কিছু নাই। আর তুই যত চেষ্টাই করস না কেন, এই কাজলরা আমি কোনোদিন আমগো টেবিলে বসে খাইতে দিব না। আর এই যে তোমার কি হয়েছে? হ্যাঁ,
তুমি তো দেখি খালি কিনলেই যাইতাছো, তোমার পুলাই কি করতেছে এটা কি শোনো না কান দিয়া? বাবা সায়ান, তোর মা যেটা বলতেছে সেটা শোন। শুধু শুধু সংসারে অশান্তি বাড়িয়ে লাভটা কি? কাজল প্রতিদিনের মতো রান্না করে বসেই খায়। ও এসব এই টেবিল চেয়ারে বসে খাইলে ওর মান সম্মান বাইরে যাবো না? বাবা, তুমি না সেই আগের মতোই রয়ে গেছো, ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে এখনো শিখনি। মারে, আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ চাচা, সব কিছু দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তুই রান্না করে যা, আমাদের খাওয়া হইলে আইসে সবকিছু নিয়ে যাস। আচ্ছা। এই এখনো দাঁড়ায় আছিস কেন? যেতে বললো না তোকে? যা এখান থেকে যা। যাওয়া আরে দোস্ত, তুই যদি না দেখিস তুই না বিশ্বাসই করবি না। একেবারে সালমান খানের মতো স্মার্ট আর হ্যান্ডসাম। কিন্তু একটা সমস্যা আছে, কি জানিস? এই বাড়িতে একটা কাজের মেয়ে আছে না, ওর প্রতি তার এত আধিক্যতা, দেখে মনে হচ্ছে ও আমার উপর না, ওই কাজের মেয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছে। এই রাখ রাখ, তোকে পরে কল দিচ্ছি। এই সায়ান, সায়ান, এই সায়ান, কোথায় যাচ্ছ? তুমি আমাকে কিছু বলছো? হ্যাঁ বলছি, কোথায় যাচ্ছ? জোরে বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না। কানের মধ্যে এটা দিয়ে রাখলে শুনবে কিভাবে? এখন বলো, কি বলবে? কোথায় যাচ্ছ? লন্ডন যাচ্ছি। যা, দুষ্টুমি করছো? ওরে বাবা, তুমি দুষ্টুমি বোঝো? কেন বুঝবো না? এই চলো না, এই পরন্ত বিকেলে আমরা পুরো গ্রামটা ঘুরে দেখে আসি দুজনে মিলে। আম সরি, আমার সময় হবে না। কেন সময় হবে না? মাত্র 10 দিন তো হলো এসেছো, আর এখনো প্র্যাকটিসও শুরু করনি। তোমার তো এখন অফুরন্ত সময়, চলো না ঘুরে আসি। এই যে এক্সকিউজ মি, সময় আছে, তবে সেটা তোমার জন্য না, আমার পার্সোনাল কাজের জন্য। ওকে? আচ্ছা সায়ান, তুমি কেন আমার সাথে সবসময় এরকম করো একটু বলবা? আমি কি দেখতে সুন্দরী না, স্মার্ট না, নাকি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ? আমার শিক্ষাগত যোগ্যতাও তো কম না যে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। আই এম সরি টু সে, তুমি মানুষটাকে আমার পছন্দ না। ক্লিয়ার? দাও। কাজল, কোথায় গিয়েছিলে? আমি তো বাজারে গেছিলাম, তাই ভাইয়া তুবা পয়সে না, তাগুলোকে সদাই পাতি কইরা আনলাম। তুমি বাজারে গিয়েছিলে? মুন্না কোথায়? মুন্না ভাই তো ভালো বাজার করতে পারে না, বাজারে গেলে সব পচা তরকারি নিয়ে আয়, আর অনেক টাকা লস খায়, তাই চাচি সবসময় আমারই বাজারে পাঠায়। কাজল শোনো, মুন্না ভালো বাজার করতে পারুক আর না পারুক, আজকের পর থেকে তুমি বাজারে যাবে না। তুমি এখন বড় হয়েছো, এভাবে যদি রাস্তাঘাটে ঘুরে বেড়াও, যদি বাজার থেকে বাজার করে নিয়ে আসো, মানুষজন দেখলে তো তোমাকে খারাপ বলবে। না না না, আপনার কথা শুনে যদি আমি বাজারে না যাই, তাহলে চাচি আমার অনেক পিড়ে থুকু একটু বকাচকা করবো। কি বললে তুমি? মা তোমাকে মারে? না না বেশরে বাবু, একটু বকাঝকা করে। বেশরে বাবু, আমার দেরি হয়ে যেতেছে, আমার বাসে যা সবাই নাস্তা পানি দিয়া, আবার আইতেলেরা চিকেন সব সাথে পরোটা বানাইতে হইব, আমি যাই। হ্যাঁ এই দাঁড়াও, বাজারগুলো দাও, আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছি। দাও। বেরেস্টার বাবু, আপনি এটা কি করতেছেন? আপনি বাজার সাথে নিয়ে রাস্তাঘাটে হাঁটলে লোকজন আমার খারাপ কইব। শোনো, মানুষ কি বললো তাতে আমার কিছু যায় আসে না। দাও, বাজারগুলো দাও। তাও বলছি। বেরেস্টার বাবু, চলো আমার সাথে। এসো। ব্যারিস্টার বাবু, বাজার ব্যাগটা আমার এবার দিয়া দেন। আপনি বাজার ব্যাগ নিয়ে বাইরে ঢুকলে চাচি আমার মারবো। তোমার চাচি তোমাকে মারবে না কি করবে সেটা পরে দেখা যাবে। আচ্ছা কাজল, তোমার ভালো জামা কাপড় নেই? না না, আসো তো, ভালো জামা কাপড় আছে। তাহলে এই যে এরকম পুরাতন নোংরা জামা কাপড় পরে আছো কেন? আসলে ব্যারিস্টার বাবু, ভালো জামা কাপড় পরে তো গ্রামের এত কাজ করতে পারবো না, জামা কাপড় নষ্ট হয়ে যাইব না, চাই আমরা গ্রামের মানুষ এমন জামা কাপড় পরে থাকবো। কাজল, হ্যাঁ আচ্ছা তোমার কি লেখাপড়া করতে ইচ্ছে করে না? লেখাপড়া খুব ইচ্ছা করে। আমার ইচ্ছা করে আপনার মতো লেখাপড়া কইরা একদিন বড় ব্যারিস্টার হবো, কিন্তু কি করবো কন? আমি তো গরিব, আমার তো বাবা মাও নাই, এতিম আমি। আমার বাবা মা যদি থাকতো, তারা যদি গরিব হইতো,
তারা আমার যদি ব্যারিস্টার নাও বানাতে পারতো তাইলে আমার বিয়ে পাশ করাইতো। তোমার লেখাপড়া করার খুব ইচ্ছে তাই না? হ, অনেক ইচ্ছা। চিন্তা করো না, আমি তোমাকে লেখাপড়া করো। সেটা কেমনি? আমি তোমার তো 8 পাস দিছি, ম্যাট্রিক পাস তো এখনো করি নাই, এটা কি সম্ভব? আচ্ছা, কে বলেছে তোমাকে যে শুধু মেট্রিক পাস করলেই পড়াশোনা করা যায়? তুমি আবার ক্লাস 8 থেকে শুরু করবে, আমি তোমাকে পড়াবো। আপনি হাসা কইতাছেন? আমি আপনার মতো পড়ালেখা কইরা লন্ডনে যায় ব্যারিস্টারি পাস দিতে পারবো? আমার কত মজা লাগতো আমি লন্ডনে যাই ব্যারিস্টার। আরে দাঁড়াও, আরে কি করতেছো তুমি? রাস্তাঘাটের মধ্যে এভাবে কেউ নাচানাচি করে? মানুষজন দেখলে তো সর্বনাশ হয়ে যাবে। ইরাল্লাহ, এটা আমি কি দেখতেছি? বাড়িতে কাজের মেয়ের সাথে আতিক খেতে দেখাতে দেখাতে রাস্তা পর্যন্ত চলে আসছে। ছেলেটা বিদেশে লেখাপড়া করতে গিয়ে নিজের চরিত্র 12টা বাজেছে। যা করবি করতে পার, কোন রকম খানে আমার বোনটার লোকে তোরে বিয়া দিতে পারলি হইল, তারপর তোর একটু একটু করে টাইট। সরি সরি সরি, আমি খুশিতে পাগল হয়ে গেছিলাম। পড়ালেখার কথা বললে আমার মাথা ঠিক থাকে না। চলেন চলো। বাবা মা চায় আমি তুবাকে বিয়ে করি। সত্যি কথা বলতে তুবাকে আমার একদমই ভালো লাগে না। কাজল, যাকে একটা নজর দেখলে আমার প্রাণটা ভরে যায়। যদিও আমাদের বাড়ির কাজের মেয়ে, কিন্তু তারপরও আমি জানি না কেন ওকে দেখার পর থেকে শুধু ওর চেহারাটাই আমার সামনে ভেসে উঠছে। আচ্ছা, কাজল কি আমার মনের গহীনে জায়গা করে নিয়েছে? ধুর, এসব কি ভাবছি। ব্যারিস্টার বাবু, আপনার কফি। কফি আনতে এত সময় লাগলো কেন? বাজার থেকে কিনে এনেছো? কেন এত রাইতে কফি বাজার থেকে আনতে যাবো কেন? আপনি যে লন্ডন থেকে এত বড় বড় বই আনছেন, আমি সেইখান থেকে কফি বানাই আনছি। না, কফি আনতে অনেক দেরি হলো তো, সেজন্য বললাম আর কি। ও আচ্ছা, আপনি তো 10 বছর বিদেশে ছিলেন। আমি টিভিতে দেখছি বিদেশিরা প্রতিদিন রাইতে স্বামীর স্ত্রী, বন্ধু বান্ধব, তারপর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই নিয়ে বড় বড় পার্টিতে যায়, দামি দামি মদ খায় আর নাচ গান করে। আপনি কি দামি দামি পার্টিতে যাইতেন? হ্যাঁ, পার্টিতে যেতাম তো। আমি পার্টিতে গিয়েছি, নাচ গান করেছি, মদও খেয়েছি। আপনার কি গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড থাকবে না কেন? গার্লফ্রেন্ড তো সবারই আছে। আচ্ছা ঠিক আছে, আপনি খান, আমার অনেক কাজ আছে, আমি যাই। কফিটা অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। গার্লফ্রেন্ডের কথা শুনে চলে যাচ্ছ কেন? আপনার গার্লফ্রেন্ড যদি দেখে আপনি আপনার বাড়ির কাজের লোকের লোক এত গল্প করেন, তাইলে আপনার লোক অনেক রাগ করব। আমার গার্লফ্রেন্ড থাকলে তো রাগ করবে। কি কইলেন? আপনার গার্লফ্রেন্ড নাই? কিন্তু আমি তো শুনছি যারা বিদেশে যায় তখন সবার গার্লফ্রেন্ড থাকে। অ্যাকচুয়ালি আমার বিদেশি মেয়ে কিংবা বিদেশে থাকা স্বদেশি মেয়ে এরকম কাউকেই ভালো লাগে না। এদের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তাইলে আপনার কেমন মেয়ে ভালো লাগে? আমার পছন্দ গ্রামের সহজ সরল সাধারণ মেয়েদেরকে, যাদের মধ্যে খাঁটি বাঙালিয়ানা বিষয়টা আছে। তো বাপু শহরের হলো কি হয়েছে, সে কিন্তু মনে পানে একদম খাঁটি বাঙালি। আপনারা সে কিন্তু অনেক ভালোবাসে। এই, তোর তো সাহস কম না? তুই একটা কাজের লোক হয়ে বাড়ির ছেলেকে এই রাত বিরেতে ভালোবাসার কথা শোনাতে আসছিস? দাঁড়া, তুই শুধু দেখ খালামণিকে বলে আমি তোর কি অবস্থা করি। তোমার সমস্যাটা কি? তুমি কাজলের গায়ে কেন হাত তুলেছো? আর এখানে এসে এমন কি দেখেছো যে তুমি যে মায়ের কাছে নালিশ করবে? বিশ্বাস করেন তো বাবা, আমি ব্যারিস্টার বাবু লগে গল্প করতে আহি নাই। ব্যারিস্টার বাবু কফি চাইছে, আমি সেই কফি এনে দিছি। ও আচ্ছা, কফি দিতে এসেছিস আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? এমনিতেও তো তুই সায়ান আসার পর থেকে এইটাও তো ছুতো ধরিস ওর কাছে আসার জন্য। আচ্ছা তুবা, তোমার আসলে সমস্যাটা কি? সায়ান, তুমি ভুলে যেও না কয়েকদিন পর আমার সাথে তোমার বিয়ে। আমাদের এখনো বিয়েটা হয়নি, তাতেই তুমি আমাকে এত সন্দেহ করছো? আর যখন আমাদের বিয়েটা হয়ে যাবে তখন তো তুমি আমাকে গৃহবন্দী করে রাখবে। বিশ্বাস করেন তো বাবা, আমি ওনারে কইতেছিলাম আপনি খুব সুন্দর, খুব স্মার্ট, আপনি ওনারে অনেক ভালোবাসেন। আমি জানি আমি যথেষ্ট সুন্দর, যথেষ্ট স্মার্ট। তোর মতো একটা কাজের মেয়ের মুখ থেকে আমার প্রশংসা আমি শুনতে চাই না, বুঝছস? আর সায়ানের ধারে কাছেও আসবি না। তুবা শোনো, তুমি স্মার্ট হতে পারো বাট তুমি শিক্ষিত না। একটা শিক্ষিত মেয়ে কখনো অন্য আরেকটা মেয়ের সাথে জেলাসি করে না। আমার কাছে কি মনে হয় জানো? তুমি একটা কন্ড মূর্খ। কাজলের কাছ থেকে তোমার আরো অনেক কিছু শেখা বাকি আছে। আগে শেখো, তারপর অন্যকে নিয়ে বলো, ঠিক আছে? এই কি বললে তুমি?
কি শেখার বাকি আছে বলে যাও, বলে যাও। হাই কাজল, কই যাও? লন্ডনে যাই, লন্ডনে। কেন, তুই যাবি? ঠিক কাজল, তুমি আমার সাথে সবসময় তুই তো গাড়ি করো কে? আমি তোমার কথা সম্মান করে কথা কই না? তুই আমারে সম্মান দিয়া কথা কস না? মানুষের কেমন সম্মান দিতে হয় এটা তুই জানোস? তুমি আমার যতই অপমান করো আমি কিছু মনে করি না। তুমি হলে নয়নের কাজল। আজকে আমি নিয়ত করে আইছি তোমার আমি প্রপোজ করবো। আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ সো মাচ। কি করলি তুই? আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ সো মাচ না? তোর দুই নয়নের কাজল বানাই লাগবি আমার। আজকে তোর দুই নয়ন আমি কাইলাই ফেলাম। আমি চিৎকার করে কোনো লাভ হইব না। কি করতেছে? এই কাজল, এই কাজল, কাজল কি করতেছে? আরে আমার চোখ নষ্ট হয়ে যাবো কাজল। এই কাজল, আরে ছেড়ো, কি করতেছো তুমি? আরে ওর চোখ তো নষ্ট হয়ে যাবে। ওর চোখ না গালাইলে ওই চোখ দিয়ে আমার নিয়ে স্বপ্ন দেখবো আমার নাকি দুই নয়নের কাজল বানাই। দেখছেন ভাই, দেখছেন মেয়েটা কত ডেঞ্জারাস। আপনি যদি আজকে না আইতেন আমার চোখটা গেলা এলাইতো ভাই। কি ব্যাপার কাজল, তুমি রাস্তাঘাটে বের হয়েছো কেন? এরকম মাস্তানি করার জন্য? কখনো কখনো এই লুচ্চা বদমাশের হাত থেকে নিজের বাঁচানোর জন্য একটু মাস্তানি করতেই হয়। আপনি জানেন না ব্যারিস্টার বাবু, আই আমার রাস্তা দেখলে আমার ইপটিজিং করে। বলেন ভাই বলেন, কারো যদি ভালোবাসে প্রপোজ করে এটা কি ইপটিজিং হয় কোনোদিন? হ্যাঁ, ইপটিজিং আর গোটা প্রপোজ তোর জুতা দিয়ে আমি এই শান্ত হও কাজল, এইভাবে মারামারি করে কোনো কিছু সমাধান করা যায় না। একটা ছেলে তোমাকে প্রপোজ করেছে, রাস্তায় বের হলে যে কেউ যে কাউকে পছন্দ করতে পারে, তাকে ভালোবাসার প্রপোজালও দিতে পারে। তাই বলে তুমি ওর সাথে ঝগড়া করবে, এভাবে মারামারি করবে? তুমি তো ওকে বুঝিয়েও বলতে পারো, একটু ভালো ব্যবহারও করতে পারো। ব্যারিস্টার বাবু ওরা না ভালো ব্যবহারের মর্ম বুঝেন। আচ্ছা কাজল, তুমি আমাকে কি বলেছিলে? তুমি পড়াশোনা করে ব্যারিস্টার হবে। ব্যারিস্টার হচ্ছে আইনের লোক, মারামারি করা তাদের কাজ না। ব্যারিস্টার বাবু সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর এই কাজ দ্বিতীয়বার করবো না। ও রে আল্লাহ রে আল্লাহ, আমি কথা বলি ইপটিজিং হয়ে জায়গা, লুচ্চামি হয়ে জায়গা, আর ব্যারিস্টার বাবু দুইটা মিষ্টি কথা কইছে, তুমি তার সরি সরি কওয়া শুরু করে দিছো। বুঝি, সবই আমি বুঝি। বুঝতে পারছস না? তোরে আমি সব বুঝাইতাছি। তার এই আরে 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 কি কি করতেছো? আরে বাবা, এত রেগে যায়? অবশ্য রাগলে কিন্তু তোমাকে অনেক ভালো লাগে। আচ্ছা, তুমি সবসময় চুলগুলোকে এভাবে বেঁধে রাখো কেন? ছেড়ে রাখতে পারো না? আমার মতো কাজের মাইয়ারা চুল সাইরা যদি ঢং করে বাইর হই, তাহলে আমার পেটে ভাত জুটবো না। ব্যারিস্টার বাবু আপনি কই যান যাইতেছিলেন? আপনি যান, দেরি হইলে স্টাসি আবার আমার বকা দিব। আপনি যান। আচ্ছা শোনো না, ভাবছিলাম আজকে গ্রামটা ঘুরে দেখব। আজকে না হয় আমার জন্য চাচির কাছে একটু বকা খেলে। চলো না, আমাকে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাও। ঠিক আছে চলেন, আপনার লেগে আজকে না হয় একটু বকা খাইলাম। ওই যে তোমার জুতা, আসো। ব্যারিস্টার বাবু আপনি যে আমার যে কাপড়গুলো লন্ড্রিতে দিতে কইছিলেন, সেইগুলো আমি ভালো মতো ধুইয়া তারপর ইস্ত্রি কইরা আপনার রুমে রেখাইছি। তুমি কেন এগুলো করতে গেলে? ও মা, আমি করবো না? আমি তো আপনি গোবারি কাজের মাই। এই খবরদার, এই কথাটা যেন আমি তোমার মুখে আর দ্বিতীয়বার না শুনি, ওকে? আচ্ছা ঠিক আছে, আর কমু না। কিন্তু ব্যারিস্টার বাবু আপনি যে কইছিলেন আপনার স্পেশাল মানুষের নামটা আমার কইবেন। বলবো, সময় হলে অবশ্যই বলবো। আমার মনে হয় কি আপনি তু বাপুর কথাই কইবেন, আমার লাগে মজা করতেছে। তুমি এত বেশি বোঝো কেন? মনোবিজ্ঞানী তুমি? না আচ্ছা, আপনি তাহলে কখন কইবেন? আজকে রাতে। রাতে? কোন সমস্যা? না ঠিক আছে, তাহলে রাতেই শুনবো। ঠিক আছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, আমি কাকে দেখছি? আমি যে কাজলকে সারাদিন দেখেছি
তুমি কি সেই কাজল? হ ব্যারিস্টার বাবু, আমি সেই কাজল। আপনি এখন তাড়াতাড়ি আপনার মনের মানুষের নামটা কয়া আমার উদ্ধার করেন। এই রাইতে আপনার লোকে কেউ দেখলে কেলেঙ্কারি বইটা যাইব। কিছুই হবে না, সব কিছু আমি ম্যানেজ করে নি। ট্রাস্ট মি কাজল, আমি না তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। আমার ইচ্ছে করছে কি জানো, সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে। আমি তো সামান্য কাজের মাইয়া, আমার দিকে সারাদিন তাকায় আপনি কি করবেন? কিন্তু কাজল, আমি যে এই কাজের মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি। সিসি, আপনি এটা কি কইলেন? ব্যারিস্টার বাবু, আপনি আপনার কথা ফিরে এলেন। আমার মতো গরিব এতিম মায়ের কেউ ভালোবাসতে পারে না। আপনার এই ভালোবাসা আপনার পরিবার সমাজ কেউ মাইনা নিব না। আর তুমি? আমি বামুন হয়ে সাদে হাত বাড়াইতে চাই না। আপনি এটা দুঃস্বপ্ন ভাবে ভুলে যান। কাজল, এমন কথা বলো না। আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনার সাথে তুবাকুর বিয়ে ঠিক হয়েছে, আর আপনার আম্মা এমনি আমার সহ্য করতে পারে না। আমার কোনো দিন বউ হিসেবে মাইনা নিব না। আচ্ছা, আমি যদি আমার বাবা মাকে ম্যানেজ করতে পারি তাহলে তো তোমার কোনো আপত্তি থাকার কথা না, তাই না? ব্যারিস্টার বাবু, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি শুধু শুধু ঝামেলা বাজায়েন না। আমি চাই না আপনার লেগে আমার শেষ আশ্রয়টুকু হারায় যাক। আমার এই দুনিয়াতে কেউ নাই। আপনি আমার জায়গাটা কাইরা নিয়েন। আমার এই জায়গা ছাড়া আর কোনো জগনের জায়গা নাই। আচ্ছা কাজল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করব। যদি তোমাকে এই বাড়ি থেকে তারা বের করেও দেয়, আমি তোমাকে বিয়ে করব। ভালোবাসি তোমাকে আমি। আমার অনেক ভয় করতেছে ব্যারিস্টার বাবু। ভয় পাওয়ার কিছু নেই, আমি সব কিছু সামনে নেব। তুমি জাস্ট একটাবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসো না আমাকে? ছি 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 ছি, তুই যদি আমার আপন খাওয়া তো ভাই না হইতে, বান্দার কাছে টাল দিয়ে তোর পিঠে আড্ডি বাঁধছে না, আলাদা করে ফেল। আস্তাগফিরুল্লাহ, আমার বোনের মতো সুন্দরী স্মার্ট মেয়ে রেখে শেষ পর্যন্ত কাজের মেয়ের সাথে? ছি 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 ছি। আই লাভ ইউ সো মাচ। তোদের ফোনে এত দূর, তোদেরকে আর এগোতে দেওয়া যাবে। ওদের দুজনকে তো আমি দিয়ে কচ, তার আগে খালামনির কাছে এখন জানাই তো তোদের খবর। এইসব তুই কি কইতাছস তাইফ? আমার তো এখনো বিশ্বাসই হইতাছে না। তাহলে কি খালামনি, আমি কি তোমার মিথ্যা কথা বলতেছি, বানায় বলতেছি? আমি নিজের চোখে যেটা দেখছি, নিজের কানে যেটা শুনছি, আমি সেইটাই তোমাদের বলছি। আর ওদের দুজনকে যখন একসাথে দেখছি না, আমার মাথাটা এত গরম হয়েছে, আমি ওইখানে ওদের মেরে ফেলতাম, খালি তোমাদের জন্য কিছু বলি। শুরু থেকে ওদের মেলামেশা দেখে আমি এমনই কিছু একটা আজ করেছিলাম যে এমনই কিছু একটা হবে। দেখেছো খালামণি, আমার অনুমান একদমই ভুল হয়নি। সায়ান যদি আমার না হয় খালামণি, আমি ওই চাকরানিরও হতে দেবো না, ওকে আমি মেরেই ফেলবো। শান্ত হ তো বা, শান্ত হ। আমি কোনোদিনও আমার একমাত্র ছেলের ওই কাজের মেয়ের সাথে বিয়ে হইতে দিব না, এটা অসম্ভব। ছি 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 ছি, শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে? লজ্জায় আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। কি হলো এখন তুমি চুপ করে আছো কেন? আমি যখন তোমারে কইতাম যে অগর দুইজনের মেলামেশা কিন্তু আমার পছন্দ হইতাছে না, তখন তো আমার কথা কানেই তুলো নাই। আর এখন এখন দেখলে তো আমি ওই চাকরানির গলার নলি টেনে ছিঁড়ে ফেলবো। না তো বা, তোর কিছু করা লাগবো না। ওই বদমাইশ লোভী কাজের মেয়েটার যা করার আমিই করুম। তুমি কি করবে খালামণি? তোমার ছেলে কি তোমার কথা শুনবে? শুনবে না তো। আর যদি তোমার কথা না শুনে, তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, ভুলে যেও না, এই যে ছাদের নিচে বসে আছো, এটা আমার মায়ের জন্য। তোমার ছেলেকে ব্যারিস্টারি পড়িয়ে এনেছো বিদেশ থেকে, সেটাও আমার মায়ের টাকায়। আর এই যে তোমার হাজবেন্ড, সে তো বসে বসে গেলা ছাড়া আর কিছুই জানে না। সে তার ছেলেকে কি শাসন করবে? আমি তোমাকে একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি খালামণি, সায়ান যদি আমার না হয়, ও যদি আমাকে বিয়ে না করে, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। খালু, আমার বোন যেটা বলছে সেটাই হোক। আর সায়নের জন্য যদি আমার বোনের কিছু হয়, আমি খালা খালু কাউকে ছাড়বে না। কি ভালো লাগতেছে? এই যে
তোমার বোনের ছেলে মেয়েটা যে ব্যবহার করে গেল খুব ভালো লাগতেছে, তাই না? শোনো, তুমি তো এই মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দিয়ে এই বাড়ির পুত্রবধূ হিসেবে আনতে চাইতেছো, তাই না? বিয়ের আগেই তোমার বোনের মেয়ে যে আচরণটা করতেছে, বিয়ের পরে তোমার শাশুড়ি হিসেবে কতটুকু মর্যাদা দিবে সেটা তো বুঝতেই পারতেছো। কোনো সমস্যা নাই, আমি কিছুই বলবো না। যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিও, কারণ সারা জীবন তো আমার সিদ্ধান্তে এই বাড়িতে কোনো কিছুই হয় নাই, সেজন্য আমি আজকেও কিছু বলবো না। কিন্তু তোমার একটা কথা পরিষ্কার করে বইলা রাখি, একদম কান খুইলা শুনে রাখি, তোমার বোনের মাইয়ারে যদি তোমার পোলার লগে বিয়া দিয়ে এই বাড়িতে বউ করে আনো, তাহলে তোমার অবস্থা কিন্তু ওই কাজলের মতো হইল। কাজলরে এখন যেমন ওই যে কথায় কথায় কাজের মাইয়া বলে খোঁটা দাও, নানানভাবে তার উপরে অত্যাচার নির্যাতন করো না, তোমার কিন্তু এগুলো সহ্য করে থাকতে হবে। কথাটা শুনে রাখো। তোর কত বড় সাহস! ছোট লোক চাকরানি হয়ে তুই এই বাড়ির বউ হইতে চাস? আজকে মারতে মারতে তোকে মেরেই ফেলবো। আপা বিশ্বাস করেন, আপা আমার কোনো দোষ নাই। আপা সবটা আমি দেখি নাই, আমার কোনো দোষ নাই। ও, তোর কোনো দোষ নাই? তুই ফেরেশতা না? সব দোষ আমার চোখের আর কানের। যা দেখছি সব ভুল, যা শুনছি সব ভুল না? তোর ফেরেশতাগিরি আজকে তোকে মারতে মারতে তো ফেরেশতাগিরি বের করবো। বেরো। তোরা কি বুঝবুঝ করে? তারা তো তোরা ভুল বুঝার ক্ষমতাই রাখে না। আজকের পর থেকে আমরা দুই ভাই বোন এই বাড়িতে যা বলবো সেটাই হবে। তুই এই বাড়ি থেকে বেরো যা। কাজল, তোমার এই অবস্থা কেন? তোমাকে কে মেরেছে? কাজলকে কে মেরেছে? আমি মেরেছি। কেন? এই বাড়ির চাকরানি হয়ে যে অপরাধ করছে, ওই যে বাঁচায় রাখছে, এটাই তো আর সৌভাগ্য। ছায়ান, ছাড়ো, ছাড়ো ওকে বলতেছি। তুমি আমার বাগদত্তা, আর আমার বাগদত্তা হয়ে তুমি একজন চাকরানির সাইড নিতে পারো না। ছাড়ো ওকে। বাগদত্তা মানে? আমি কারো বাগদত্তা নই। তোরা দুই ভাই বোন পশুর মতো কাজলকে কেন মেরেছিস? কেন? মেরেছি, বেশ করেছি। একটা ছোট লোক চাকরানি, সে নাকি এই বাড়ির বউ হতে চায়, ওকে তো পুলিশে দেওয়া উচিত। এই মেয়ে, তুই ওকে পুলিশে দে। তোরা দুই ভাই বোন একটা কথা কান খুলে শুনে রাখ, তোর মতো এরকম একটা অভদ্র, এরকম একটা অশিক্ষিত মেয়েকে আমি ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। আর বিয়ে করার তো প্রশ্নই আসে না। আমি শুধু কাজলকে ভালোবাসি, আর যদি বিয়ে করতেই হয় তাহলে শুধু কাজলকেই বিয়ে করব, আর কাউকে না। আমি হতে দেবো না, কোনোভাবেই না। সেই সুযোগটা তোরা দুই ভাই বোন কোনোদিনও পাবি না। কাজলকে বিনা অপরাধে যেভাবে তোরা মেরেছিস, সেই অপরাধে তোদের দুজনকে আমি পুলিশের হাতে তুলে দেবো। খেলামণি, শুনেছো তোমার ছেলে কি বলছে? আমাদেরকে নাকি পুলিশে দেবে তোমার ছেলে। অপরাধ করলে তো পুলিশের হাতে তুলেই দিব, সে তো ভুল কিছু বলে নাই। খালামণি, তুমি আমাকে সায়নের হাতে তুলে না দিয়ে পুলিশের হাতে তুলে দেবে? খালামণি, তুমি ভুলে যাও না, তোমার ছেলে বিদেশে যাওয়ার আগে আমার মা গয়না বিক্রি করে তোমার 10 লক্ষ টাকা দিচ্ছে। কেন দিচ্ছে? যাতে সায়নের সাথে আমার বোনের বিয়েটা হয়। কিচ্ছু বলে জানি, সব কিছু মনে আছে, কিছুই বলি নাই। 10 লক্ষ টাকার কথা কইতেছোস, এইটা তোর মায়ের সাথে হিসাব করবো। আর এই যে আমার ছেলের কার সাথে বিয়ে দেবো কি দেবো না, সেটা আমি আর আমার স্ত্রী, আমরা দুইজনে মিলে সিদ্ধান্ত নিব। তোর এই জায়গায় কথা বলার দরকার নাই। খালামণি, তোমরা কিন্তু একদম কাজটা ঠিক করতেছো না। সায়ন যদি আমার বোনের না বিয়ে করে, চাকরানিরে বিয়ে করে, তাহলে কিন্তু এই বাড়িতে আমি রক্তের বন্যা বয়ে দেব। ওই চুপ, আর একটা কথা বলবি না। ওই টাকার দোহাই দিয়ে তোর ওই বিয়ার বোনের সাথে আমার ছেলের বিয়ে দেবো, হ্যাঁ? এইটা তোর কোনোদিনই হবে না। আর কি বললি? রক্তের বন্যা? যা বাইর হ। খালি আমার বাড়ি থেকে না, এই এলাকার বাইরে চলে যাবি। ওই জায়গায় গিয়ে তোর রক্তের বন্যা দিয়ে পুকুর বানা, না রক্তের বন্যা দিয়ে সাগর বানা, যা খুশি তাই বানাবি। যা বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে, বাইর হ। খালামণি, তুমি কি খালুকে কিছুই বলবে না? সামান্য একটা চাকরানির জন্য আমাদের সাথে এরকম কুকুরের মতো আচরণ করতেছো। তোর খালু তো কি কইছে কান দিয়া শুনোস নাই? তোরা এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা, আমি আমার পোলারে কাজলের লাগে বিয়ে দিব। গেলো, যা বাইর হ।
আমার বাড়ি 30 বেলায় যেন তোরা না দেখি। ঠিক আছে, এটা আমরা জীবনও ভুলবো না। তোবা চল। মা কাছে আমি অনেক অন্যায় করে ফেলাইছি তোর লগে। তোর উপরে আমি মনে করতে করছি, তোরে আমি অনেক জ্বালাইছি, তুই আমার ক্ষমা করে দিস মা। না শশী, আপনি ক্ষমা চাই আমার অপরাধ বানায়েন। মারে আমাদের সামান্য ভুলের কারণে ওই শয়তান দুটোর হাতে থেকে অনেক মার খেতে হয়েছে। মারে যদি পারিস তোর এই বুড়া বাপটাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। না চাচা, বাবা মারা কোনো অপরাধ করে না, অপরাধ করে সন্তানেরা। আপনার কোনো দোষ নেই। আমি আমার ফুলা আর দুইজনের বিয়ে আমি খুব ধুমধাম করে দিব। আয় মা বুকে। কাজল, কাজল, আমি তো ভাবতে পারছি না বাবা মা তোমাকে এত সহজে মেনে নিল। আজকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। আমিও কল্পনা করতে পারতেছি না আমার কপালে আল্লাহ এত সুখ রাখছে। আগে ভাবতাম হাব্বা আমারে কবর দেওয়ার পাশাপাশি আমার জীবনের সব দুঃখ কষ্ট আমি কবর দিয়ে ফেলাইছি। আজকের পর থেকে আমি আর কখনো তোমার গায়ে কোনো কষ্টের আঁচড় লাগতে দিব না। কিন্তু তো বাবার লেগে আমার অনেক কষ্ট লাগতেছে। তোমার জন্য আমারও অনেক কষ্ট হচ্ছে। আমি ভাবছি একসাথে দুইটা বিয়ে করব। কি করলে তুমি? তুমি একসাথে দুইটা বিয়ে করবা? আরে আজব ব্যাপার, আমি তো ইচ্ছে করে তোমাকে বিয়ে করতে চাইনি। তুমি বললে তোমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, আর তোমার কষ্ট কমানোটা তো আমার দায়িত্ব, তাই না? আর সেজন্যই তো আমি ভেবেছি যে তোমাকে বিয়ে করে লন্ডনে নিয়ে যাব আর তোমাকে এখানে রেখে যাব। না, তুমি তো বাবা নিয়ে লন্ডন যেতে পারবা না। তাই কেন? অন্য একটা মেয়েকে বিয়ে করলে তোমার সমস্যা? সমস্যা আছে, কারণ মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ অন্য কারো কোনোদিন দিতে পারে না। ভালোবাসো আমাকে? হ, কতটা ভালোবাসো? অনেক 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 ভালোবাসি। এত ভালোবাসি যে এই ভালোবাসা পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে মাপা যাইব না। আমিও তোমাকে অনেক ভালোবাসি।